তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ভেটকি মাছের ঝাল। দেখতে কত লোভনীয় লাগছে না? হ্যাঁ, খেতে এটা অতটাই সুস্বাদু হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এটা যদি আপনারা খেয়েছেন, আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি, এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়েছেন, পুরো হোটেলের মতন স্বাদ আসবে। মনেই হবে না যেটা আপনি বাড়িতে রান্না করেছেন। তো চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই। নমস্কার বন্ধুরা, আমি উষা চন্দ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপির নাম হচ্ছে ভেটকি মাছের কালিয়া, মানে ভেটকি মাছের ঝাল। তো চলুন কিভাবে বানাই আপনাদের দেখাই। ভেটকি মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি আমি 500 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ হলুদ দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, 1 চামচ নুন দেব, সরষের তেল দেবো একটু, দিয়ে এটাকে আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো। ভালো করে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেবো, মশলাগুলোকে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। তো বন্ধুরা, এখানে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আমি। এবার এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, ভেটকি মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে ধরিয়ে নেবো, মাছটা দিয়ে ভাজবো। কড়াটা গরম হলে পারে তারপরে কড়াতে তেল দেবো আমি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে সরষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলোকে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, একদম ভালোভাবে একদম মচমচে করে ভেজে নেব মাছগুলো। এবার আমি উল্টে দেবো। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে যখনই কোনো আমি নতুন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা দেখতে পাবেন। আর আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন, যে আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। মাছটা উল্টে দেবো। তো বন্ধুরা, আমার বাদবাকি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিলাম সব মাছগুলো। তো বন্ধুরা, ভেটকি মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 4টে বা 5টা, আর এখানে 1 টুকরো আদা আর 1 কোয়া রসুন। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সির মধ্যে বেটে নেব। ভেটকি মাছের ঝাল বানানোর জন্য যেসব মশলা উপকরণ লাগবে এখানে আমি সব নিয়ে নিয়েছি। প্রথমে লাগবে এখানে গোটা জিরে, গুঁড়ো জিরে, নুন স্বাদ অনুযায়ী, হলদি, লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি অল্প 1 চামচের মতো পোস্ত। এই পোস্তটা আমি বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটা মিক্সির মধ্যে আমি বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি মশলাটা বেটে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার এই চপরের মধ্যে আমি এটা চপ করে নেবো।
পেঁয়াজগুলো এখানে আমার কত সুন্দর কাটা হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, ভেটকি মাছের ঝাল বানানোর জন্য যেই কড়াটার মধ্যে আমি মাছ ভেজেছি ওই কড়াটার মধ্যে আমি মাছের ঝালটা বানাবো। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দেবো। তেলটা গরম হতে দেবো। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। চপারে টমেটো কুচি করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাদবাকি মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো। বাদবাকি মশলাগুলো যে রেডি করে রেখেছি আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। নুনটা স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে দিয়েছি। আর সামান্য একটু জল দেব, মশলার জল যেটা আমি মিক্সি ধুয়ে রেখেছিলাম ওই জলটাই আমি একটু মশলার মধ্যে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। যেহেতু শুকনো মশলা ওই জন্য একটু জল দিতে লাগবে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববো মশলাটা হয়ে গেছে আমার। মশলাটা আমার অনেকটা হয়ে গেছে, আর একটু হবে। তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন অল্প সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখানে অল্প একটু আমি চিনি দিয়েছি। মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, যেগুলো মাছ ভেজে রেখেছি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে নেড়ে দেবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার এই মাছটার মধ্যে অল্প সামান্য জল দেবো। এটা গরম জল আমি করে রেখেছি, অল্প সামান্য জল দিয়ে দিলাম। মাছটা একটু ফুটে গেলে নামিয়ে দেবো। এখানে আমি একটু পোস্ত থেতো করে রেখেছি, এই মাছের ওপরে আমি দিয়ে দেব। বন্ধুরা, ফাইনালি আমার ভেটকি মাছের ঝাল রেডি। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি আমার ভেটকি মাছের ঝাল রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? পুরো ঝাল ঝাল কষা কষা। আপনারা গরম ভাতের সঙ্গে বানিয়ে খাবেন। আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, নমস্কার।